ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিরুদ্ধে যারা আন্দোলন করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য, তথা বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই স্বৈরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে, প্রত্যেকটি মানুষকে নির্যাতিত করা হয়েছে, প্রত্যেকটি মানুষ হয়েছে অত্যাচারিত। কাজেই সেই অত্যাচার নির্যাতনের কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি প্রিয় সহকর্মীবৃন্দ। এই অত্যাচার নির্যাতন শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষই নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিরোধী দলীয় নেতাকর্মী নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতাকর্মী নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতাকর্মী আছে সকলে এই অত্যাচারের ভিতর দিয়ে অত্যাচারকে ফেস করেই সকলে এগিয়ে গিয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা বিগত 17 বছর ধরে প্রায়, সেই স্বৈরাচার আজ পলাতক। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না, এবং যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনার নিজের পরিবারকে রক্ষা করতে হয়, যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনোই আমাদের বিকল্প নেই। আমি বক্তব্যের শুরুতেই বলেছি, আমাদেরকে যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব, এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব, আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে বহু কাজ, এখন অনেক কাজ, দেশকে পুনর্গঠনের কাজ। নিশ্চয়ই আপনারা এর মধ্যে পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে শুনেছেন, দেখেছেন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা দেশের মানুষের সামনে, দেশের সামনে আমরা 31 দফা রাষ্ট্র কাঠামো পুনর্গঠন কাঠামোর 31 দফা রূপরেখা আমরা দিয়েছি। সেটি কি? সেটির মধ্যে সংক্ষেপে যদি বলতে হয়, সেটির মধ্যে এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঠিক করব তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। এই দেশে বেকারদের কর্মসংস্থানের জন্য আমরা কি কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কি করতে চাই তার কথা উল্লেখ করা আছে। এই দেশের কৃষি ব্যবস্থা আমরা কি করতে চাই তার উল্লেখ করা আছে। এই দেশের শিল্পের ব্যবস্থা আমরা কি করতে চাই আগামী দিনে তার কথা উল্লেখ করা আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অর্থাৎ সমগ্র দেশকে পুনর্গঠন করার জন্য কি কি করতে চায় বিএনপি, সমগ্র দেশের মানুষকে বিভিন্ন সমস্যা থেকে পর্যায়ক্রমিকভাবে বের করে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল কি করতে চায় দেশের জন্য, সেই কথাগুলো বলা আছে। কাজেই আমাদেরকে আজকে সেই কাজগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। যেই দর্শক, এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ শুনছিলেন।